রৌদ্রের নরম ছোঁয়া মাটির বুক ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছিল। দূর দূরান্ত পর্যন্ত ছিল নিঃশব্দ প্রান্তর। এমন স্নিগ্ধময় রোদেলা বিকেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মাঠের প্রান্ত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তার চোখে ছিল অনন্ত কোমলতা, মুখে এক মৃদু হাসি, যেন পৃথিবীর সমস্ত দুঃখ তিনি নিজের বুকে ধারণ করে রেখেও চারপাশে শুধু শান্তির সুবাস ছড়িয়ে দিচ্ছেন। হয়তো তিনি কোনো দাওয়াতের উদ্দেশ্যে যাচ্ছিলেন, হয়তো কারো খোঁজ নিতে, কিংবা নিঃশব্দে আল্লাহর সৃষ্টির সৌন্দর্য উপভোগ করছিলেন। কিন্তু কেউই জানে না তিনি কোথায় যাচ্ছিলেন। তার পদচারণার শব্দ যেন বাতাসের সাথে মিলিয়ে যাচ্ছিল, এতটাই নরম ও বিনয়ী ছিল তার পথ চলা। হাঁটতে হাঁটতে কিছুটা দূরে গেলে তিনি একটি খেজুরের বাগান দেখতে পেলেন। বাগানটি ঘেরা ছিল কাঁটাযুক্ত তারের বেড়া দিয়ে, তবুও ভেতর থেকে ভেসে আসছিল মিষ্টি খেজুর আর ফুলের গন্ধ। বাগানের চারপাশে পাখির কিচিরমিচির শব্দ ভেসে আসছিল নবীজির কান মোবারকে। হালকা বাতাসে দুলছিল খেজুর গাছের পাতাগুলো, সূর্যের আলোয় তাদের ছায়াগুলো বালির উপর পড়ছিল। বাগানের সামনে একটি বোর্ড টানানো ছিল, তাতে কিছু লেখা ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বোর্ডটি দেখে তিনি থেমে গেলেন, শান্ত চোখে তাকিয়ে রইলেন সেই লেখার দিকে। কিন্তু তিনি তো উম্মি ছিলেন, যিনি কারো কাছ থেকে লেখাপড়া শেখেননি। তবুও আল্লাহ তাকে এমন জ্ঞান দিয়েছিলেন যা কিতাবের পণ্ডিতদেরও ছাড়িয়ে যায়। তবুও মানুষের দৃষ্টিতে তিনি তো লিখতে পড়তে জানতেন না, তাই তিনি বোর্ডে কি লেখা আছে তা বুঝতেও পারলেন না। তিনি একটু এগিয়ে গেলেন, হয়তো কোনো চিহ্ন দেখে সেখানে কি লেখা আছে বোঝা যাবে। তাও বোর্ডের লেখাগুলো তার কাছে নিঃশব্দ ছিল। তিনি চারপাশে তাকালেন, কাউকে তিনি দেখতে পান কিনা। মরুর প্রান্তে নীরবতার ঢেউ, কাউকে দেখাও যাচ্ছে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম